গ্রামের নাম ছিল শান্তিপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, ছোট্ট একটি নদী আর কাঁচা রাস্তা। সেই গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে ছিল রায়হান। বাবা একজন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। সংসারের অভাব ছিল নিত্যসঙ্গী, তবুও বাবা মা চাইতেন ছেলে যেন পড়াশোনা করে বড় হয়। শান্তিপুর গ্রামের ভোর শুরু হতেই পাখির ডাক, মসজিদের আজান আর কৃষকদের মাঠে যাওয়ার প্রস্তুতি। গ্রামের চারিদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটি সরু নদী, আর কাঁচা রাস্তার দুই পাশে সারি সারি গাছ। গ্রামের মানুষ খুব ধনী ছিল না, কিন্তু একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়াতো। সেই গ্রামের এক কোণে বাঁশের বেড়া আর টিনের ছাউনি দেওয়া ছোট্ট একটি ঘরে থাকতো রায়হান। বাবা আব্দুল করিম ছিলেন দিনমজুর। কোনো দিন ইটভাটায় কাজ করে, কোনো দিন জমিতে, আবার কোনো দিন কাজ মিলতই না। মা রহিমা বেগম অন্যের বাড়িতে রান্না, গৃহস্থলী কাজ করতেন। সংসারে ছিল অনেক অভাব, কিন্তু ভালোবাসার কোনো অভাবই ছিল না। ছোটবেলা থেকে রায়হান ছিল অন্যরকম। খেলাধুলা করলেও বইয়ের প্রতি তার ছিল অদ্ভুত ভালোবাসা। নতুন বই কেনার সামর্থ্য না থাকলেও পুরানো বই হাতে পেলেই সে খুশিতে আত্মহারা হয়ে যেত। গ্রামের পাঠাগার বলতে কিচ্ছুই ছিল না। ছোট্ট আলমারি, সেখানে কয়েকটি গল্পের বই আর কিছু পুরনো পত্রিকা রাখা থাকত। রায়হান সুযোগ পেলেই সেখানে বসে পড়ত। একদিন স্কুলের শিক্ষক জিজ্ঞেস করল, বড় হয়ে কি হতে চাও? কেউ বলল পুলিশ, কেউ ডাক্তার, কেউ শিক্ষক। রায়হান উঠে দাঁড়িয়ে বলল, আমি এমন একজন মানুষ হতে চাই যার কারণে আমার গ্রামের কোনো ছেলে মেয়েকে টাকার অভাবে পড়াশোনা ছাড়তে না হয়। পুরো শ্রেণীকক্ষ নীরব হয়ে গেল। শিক্ষক মৃদু হেসে বললেন, এই স্বপ্নটা ধরে রেখো। সেদিন বাড়ি ফিরে রায়হান তার মাকে কথাগুলো বলল। মা মাথায় হাত বুলিয়ে বললেন, স্বপ্ন বড় হলেও কষ্ট বড় হয়, কিন্তু সাহস হারাবে না। দিনগুলো কেটে যাচ্ছিল। ভোরে বাবার সঙ্গে মাঠে সাহায্য করা, স্কুলে যাওয়া, ফিরে এসে পানি আনা, গরুকে খাবার দেওয়া, তারপর রাত জেগে পড়াশোনা। এটাই ছিল তার প্রতিদিনের কাজ। বর্ষাকালে এক রাতে প্রচণ্ড ঝড় হলো। ঝড়ে তাদের টিনের ঘরের এক পাশ ভেঙে পড়ল। বৃষ্টির পানির ঘরে ঢুকে বই পাতা সব ভিজে গেল। রায়হান ভিজা বইগুলো রোদে শুকিয়ে আবার পড়া শুরু করলো। বাবা দুঃখ করে বললেন, তোর জন্য নতুন বই কিনে দিতে পারলাম না বাবা। রায়হান বাবার হাত ধরে বলল, আপনি দুঃখ করবেন না, বই পুরনো হলে কি হয়েছে, জ্ঞান তো নতুনই থাকে। বাবার চোখ ভিজে উঠল। কিছুদিন পরে স্কুলের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো। সবাই নানা রকম সুন্দর মডেল বানালো। রায়হান পুরনো বোতল, বাঁশের টুকরো, সাইকেলের নষ্ট টিউব আর প্লাস্টিক দিয়ে এমন একটি স্বচ্ছ ব্যবস্থার মডেল তৈরি করলো যাতে খুব কম পানিতে জমিতে সেচ দেওয়া যায়। বিচারকরা অবাক হয়ে গেলেন। একজন বিচারক জিজ্ঞেস করলেন, এটা কোথায় শিখিয়েছ? রায়হান মাথা উঁচু করে বলল, বই পড়ে আর মাঠে বাবাকে কাজ করতে দেখে। সে প্রথম পুরস্কার পেল। পুরস্কার হিসেবে একটি উদ্ভাবন, কিছু বই, একটি ছোট্ট বৃত্তি পেল। সেই দিনটাই তার জীবনের প্রথম বড় অর্জন। কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। একদিন মাঠে কাজ করার সময় তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসক বললেন, কিছুদিন বাড়ি কাজ করা যাবে না। সংসারের সব দায়িত্ব যেন হঠাৎ রায়হানের কাঁধে এসে পড়ল। ভোরে বাজার, সবজি বহন করা, দুপুরে স্কুল, বিকেলে টিউশনি, রাতে পড়াশোনা, এভাবেই চলতে লাগলো তার জীবন। অনেকেই বলতো, এত কষ্ট করে লাভ কি, কাজ করো, টাকা রোজগার করো। রায়হান শুধু হাসতো, কারণ সে জানতো শিক্ষা এমন একটি সম্পদ যা কেউ কেড়ে নিতে পারে না।
একদিন সন্ধ্যায় গ্রামের এক বৃদ্ধ শিক্ষক তার হাতে একটি পুরনো ডায়েরি দিয়ে বললেন, প্রতিদিন তোমার স্বপ্ন লিখে রাখবে। যে মানুষ নিজের লক্ষ্য লিখে রাখে সে পথ হারায় না। সেই রাত থেকে রায়হান ডায়েরিতে লিখে রাখতে শুরু করলো, আমি হার মানব না, আমি আমার পরিবারকে সুখী করব, আমি গ্রামের জন্য কাজ করব। বছর ঘুরে মাধ্যমিক পরীক্ষার সময় এলো। পরীক্ষার আগে রাতেও সে কুপির আলোয় পড়েছিল। হঠাৎ কেরোসিন শেষ হয়ে গেল। সেদিন উঠানে গিয়ে চাঁদের আলোয় বসে বই পড়তে লাগলো। মা বললেন, এভাবে পড়ে চোখ নষ্ট হয়ে যাবে। রায়হান মৃদু হেসে বলল, আজ একটু কষ্ট করলে কাল হয়তো অনেক মানুষের জীবন বদলাতে পারব। পরীক্ষা শেষ হলো। ফল প্রকাশের দিন পুরো গ্রাম স্কুলের সামনে জড়ো হলো। প্রধান শিক্ষক মাইকে ঘোষণা করলেন, এই বছর আমাদের বিদ্যালয়ে সবচেয়ে ভালো ফল করেছে রায়হান। পুরো মাঠ করতালিতে মুখরিত হয়ে উঠল। মা আনন্দে কেঁদে ফেললেন। বাবা ছেলেকে জড়িয়ে ধরে শুধু একটি কথাই বললেন, আজ আমি গরিব নয়, আজ আমি একজন সাফল্য বাবা, আমি গর্বিত। সেই দিন থেকেই রায়হানের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। রায়হান ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। স্কুলের শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন, কিন্তু বই কেনার টাকা না থাকায় অনেক সময় সে বন্ধুদের কাছ থেকে বই ধার নিয়ে পড়ত। রাতে বিদ্যুৎ না থাকলে কপির আলোয় পড়াশোনা করত। গ্রামের মানুষ তাকে দেখে বলতো, এত কষ্ট করে কি হবে, শেষ পর্যন্ত তো বাবার মতোই কাজ করতে হবে। কিন্তু রায়হান কখনো হাল ছাড়েনি। একদিন স্কুলে একটি রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার স্বপ্ন। রায়হান লিখল, সে বড় হয়ে একজন কৌশলী হবে এবং নিজের গ্রামের জন্য একটি আধুনিক স্কুল ও হাসপাতাল তৈরি করবে। তার লেখাটি প্রথম স্থান অর্জন করল। পুরস্কার হিসাবে সে কিছু বই, একটি ডায়েরি পেল। সেই ডায়েরিতে সে প্রতিদিন নিজের লক্ষ্য লিখে রাখত। সময় গড়িয়ে চলল। মাধ্যমিক পরীক্ষা, সে জেলায় প্রথম 10 জনের মধ্যে স্থান পেল, কিন্তু কলেজের ভর্তি হওয়ার টাকা ছিল না। গ্রামের শিক্ষক কয়েকজন শুভাকাঙ্ক্ষী মিলে তার পড়াশোনার দায়িত্ব নিলেন। রায়হান আরও বেশি পরিশ্রম করতে লাগলো। দিনে পড়াশোনা, সন্ধ্যায় ছোট ছাত্রদের পড়িয়ে নিজের খরচ চালাতো। কলেজ শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল। শহরের জীবন তার জন্য সহজ ছিল না। ছোট একটি মেসে থাকে, অল্প খেয়ে টিউশনি করার পড়াশোনা চালিয়ে গেল। কখনো কখনো এত কষ্ট হতো যে মনে হতো সব ছেড়ে গ্রামে ফিরে যাই। কিন্তু মায়ের একটা কথা তাকে বারবার সাহস দিত, যে মানুষ স্বপ্ন ছাড়ে না, একদিন সাফল্য তার দরজায় কড়া নাড়বে। বহু বছর কঠোর পরিশ্রমের পর রায়হান একজন সফল প্রকৌশলী হলো। প্রথম বেতন হাতে পেয়েই সে বাবার ঋণ শোধ করল এবং মায়ের জন্য একটি নতুন শাড়ি কিনে দিল। পরে সে নিজের গ্রামে একটি পাঠাগার প্রতিষ্ঠান করল। সেখানে দরিদ্র শিক্ষার্থীরা বিনা খরচে বই পড়তে পারে। গ্রামের মানুষ যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, তারাই এখন নিজেদের সন্তানদের রায়হানের উদাহরণ দেখিয়ে পড়াশোনা করতে উৎসাহ দেয়। রায়হান সবসময়ই বলতো, স্বপ্ন বড় হওয়া জরুরি নয়, সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়াই আসল। এই গল্প আমাদের শেখায়, দরিদ্র, বাধা কিংবা ব্যর্থতা কোনো মানুষের শেষ পরিচয় নয়। ইচ্ছা শক্তি, সততা, কঠোর পরিশ্রম এবং ধৈর্য থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। পৃথিবীর অনেক সফল মানুষের জীবন এই সত্যের প্রমাণ। কয়েক বছর পর সে নিজের গ্রামে ফিরে একটি পাঠাগার প্রতিষ্ঠা করল। সেখানে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই, কম্পিউটার ও পড়ার ব্যবস্থা করা হলো। পাশাপাশি সে মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীর জন্য একটি বৃত্তি চালু করল। একসময় যে মানুষগুলো বলতো, এই ছেলে দিয়ে কিচ্ছু হবে না, তারাই এখন নিজেদের সন্তানদের রায়হানের গল্প শোনায়।
গ্রামের শিশুরাও তাকে আদর্শ হিসাবে দেখে। রায়হান প্রায় গ্রামের স্কুলে গিয়ে বলতো, স্বপ্ন দেখতে ভয় পেও না, বড় হতে হলে বড় স্বপ্ন দেখতে হয়। কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না, প্রতিদিন সেই স্বপ্নের জন্য পরিশ্রম করতে হবে। বছর কেটে গেল, শান্তিপুর গ্রামের চেহারাও বদলে গেল। পাঠাগার, উন্নত স্কুল এবং নতুন সুযোগের কারণে গ্রামের অনেক ছেলেমেয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে শুরু করলো। রায়হান বুঝতে পারল, একজন মানুষের সাফল্য তখনই পূর্ণতা পায় যখন সেই সাফল্য অন্যদের জীবনে আলো ছড়ায়। বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।